ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ৭২ নম্বর শ্লোকটি শুনব। কচ্চিতেতচ্ছ্রুতং পার্থ তবৈকাগ্রেণ চেতসা কচ্চিত্তজ্ঞানসম্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। অনুবাদ: হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ কি বিদূরিত হয়েছে? তাৎপর্য: এই শ্লোকে ভগবান যে দুটি প্রশ্ন করেছেন অর্জুনকে, যা হচ্ছে, তুমি কি একাগ্র চিত্তে গীতা শ্রবণ করেছ? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তোমার অজ্ঞানতাজনিত মোহ কি তাতে দূর হয়েছে? এই প্রশ্ন দুটির দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা যদি একাগ্র চিত্তে এই ভগবদ গীতা শ্রবণ করি তবে আমাদের অজ্ঞানতাজনিত মোহ দূর হবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা যদি জীবনের সঠিক মানে বুঝতে পারি তবে বোঝা যাবে আমরা ভগবদ গীতা পড়ে বুঝতে পেরেছি। যদি বুঝতে পারি তাই ভগবান ইঙ্গিত দিয়ে রাখছেন। আমরা এই যে ভগবদ গীতা শুনলাম তাতে কি আমাদের সব অজ্ঞানতা, মোহ এইসব কেটে গেছে? যদি না কেটে থাকে তাহলে আমাদের আবার পড়তে হবে, শ্রবণ করতে হবে। যতবার আমরা শ্রবণ করব তত আমাদের অজ্ঞানতা দূর হতে থাকবে, মোহগ্রস্ত থেকে আমরা বেরোতে পারব। ভগবদ গীতা আমাদের জীবনের ম্যানুয়াল। ভগবদ গীতার প্রতিটি শ্লোক শ্রবণ করার পর যদি আমরা মনন করি এবং নিজের জীবনে সেটিকে অ্যাপ্লাই করি তবে দেখব তার থেকে আমরা কোনো না কোনো শিক্ষা পাচ্ছি। ভগবান অর্জুনের গুরুর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তাই সমগ্র ভগবদ গীতার যথাযথ ভাবটি অর্জুন উপলব্ধি করতে পেরেছেন কিনা তা তাকে জিজ্ঞাসা করা ভগবানের কর্তব্য ছিল। অর্জুন যদি না বুঝে থাকতেন তাহলে ভগবান কোনো বিশেষ বিষয় বা প্রয়োজন হলে সম্পূর্ণ ভগবদ গীতা আবার ব্যাখ্যা করতে প্রস্তুত ছিলেন। প্রকৃতপক্ষে কেউ যখন শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে ভগবদ গীতা শ্রবণ করেন তার সমস্ত অজ্ঞানতা তৎক্ষণাৎ বিদূরিত হয়। ভগবদ গীতা কোনো কবি বা সাহিত্যিকের লেখা সাধারণ গ্রন্থ নয়, তা পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত বাণী। কেউ যদি সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণ বা তার যথার্থ প্রতিনিধির কাছ থেকে এই বাণী শ্রবণ করেন তাহলে তিনি অবশ্যই মুক্ত হবেন এবং অজ্ঞানতার অন্ধকার থেকে তিনি নিষ্কৃতি লাভ করবেন। আজ এই পর্যন্ত। এর পরের শ্লোকে অর্জুনের মনের ভাব আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।